বাসায় খুব সহজে ইংরেজি শেখার জন্য নিজে নিজে ইংরেজি শেখার জন্য আমাদের স্পোকেন ইংলিশের বইয়ের একটি কপি আপনি সংগ্রহ করার চেষ্টা করবেন। এই বইটি সংগ্রহের মাধ্যমে আপনি অথবা আপনার বাসার যে কেউ অত্যন্ত সহজে আমাদের ইউটিউব চ্যানেলের ভিডিও ক্লাসগুলো দেখে, অর্থাৎ এই বইয়ের লেসনের ভিডিও ক্লাসগুলো আমাদের ইউটিউব চ্যানেল থেকে দেখে বাসায় বসে প্র্যাকটিস করে নিজে নিজেই ইংরেজি শিখতে পারবেন ইনশাল্লাহ। ইতোমধ্যে অনেকেই শিখেছেন, আলহামদুলিল্লাহ। আশা করি আপনিও পারবেন। তো প্রয়োজন মনে করলে অবশ্যই আমাদের কন্ট্যাক্ট নাম্বার দেওয়া আছে, কন্ট্যাক্ট নাম্বারে সরাসরি যোগাযোগ করবেন, আমরা বইয়ের ব্যবস্থা করব এবং বইটি নিয়ে এর লেসনের ভিডিও ক্লাসগুলো বাসায় বসে দেখবেন। আশা করি খুব সহজে ইংলিশ শিখতে পারবেন ইনশাল্লাহ। এনিওয়ে, তো আজকে মূলত ক্লাসে যে বিষয়গুলি আমি শেয়ার করতে চাচ্ছি সেটা হচ্ছে যে বিশেষ করে আমরা আমাদের নিজেদের সম্পর্কে অনেক সময় শেয়ার করতে চাই, কিন্তু শেয়ার করতে যে অনেক সময় অনেক প্রবলেম ফেস করি। তো যেমন মনে করেন যে আপনি আপনার নিজের সম্পর্কে বলতে চাচ্ছেন, এখন আপনাকে একটা ইন্টারভিউ সেশনে আপনাকে প্রশ্ন করা হলো যে হোয়াটস ইউর নেম। কী প্রশ্ন করা হলো? হোয়াটস ইউর নেম, আপনার নাম কি? তো হোয়াটস ইউর নেম এই প্রশ্নটি যখন করা হলো তখন হয়তো আপনি বললেন যে মাই নেম ইজ আসাদুর রহমান বা মাই নেম ইজ মোহাম্মদ আসাদুজ্জামান আসাদ, এইভাবে হয়তো আপনি বললেন। তো দেখুন আপনার নামে কিন্তু বেশ কয়েকটা অংশ রয়েছে, মোহাম্মদ, আসাদুজ্জামান, আসাদ, অন্তত 3টা অংশ এখানে আছে, তাই না? তো মোহাম্মদ একটা, আসাদুজ্জামান একটা, আসাদ একটা। তো এখন ব্যাপার হচ্ছে যে আপনি এইখানে অফিসিয়ালি যদি কাউকে শেয়ার করেন ব্যাপারটা, কোনো ইন্টারভিউ সেশনে হয় অথবা দেখা গেল যে আপনি কোনো চাকরির ভাইভা দিচ্ছেন, তো এরকম কোনো জায়গায় অফিসিয়ালি বা ইনস্টিটিউশনালি আপনি বলতে পারেন যে মাই নেম ইজ মোহাম্মদ আসাদুজ্জামান আসাদ, বাট ইউ ক্যান কল মি আসাদ, ইটস মাই নিকনেম। অর্থাৎ সাজিয়ে গুছিয়ে একটা উত্তর বলা, মাই নেম ইজ মোহাম্মদ আসাদুজ্জামান আসাদ, বাট ইউ ক্যান কল মি আসাদ, ইটস মাই নিকনেম। তো চাকরির ইন্টারভিউ সেশন বা কোনো অফিসিয়ালি বা ইনস্টিটিউশনালি আপনাকে যদি কেউ নাম জিজ্ঞেস করে, আপনি এভাবে সাজিয়ে গুছিয়ে বলতে পারেন, মাই নেম ইজ আসাদুজ্জামান আসাদ, বাট ইউ ক্যান কল মি আসাদ, ইটস মাই নিকনেম। তো আরেকটা বিষয় হচ্ছে যে হয়তো আপনাকে প্রশ্ন করতে পারে যে হোয়ার আর ইউ ফ্রম, আপনি কোথা থেকে এসেছেন, এরকম একটা প্রশ্ন অনেক সময় করা থাকে। তো ব্যাপার হচ্ছে আপনার কাগজপত্র বা সিভি যখন আপনার পেয়েছে তারা কিন্তু সেখানে দেখতে পাচ্ছেন, তারপরে হয়তো প্রশ্ন করতে পারে যে আপনি কোথা থেকে এসেছেন, হোয়ার আর ইউ ফ্রম। আপনাকে যখন প্রশ্ন করবে আপনি কোথা থেকে এসেছেন, হোয়ার আর ইউ ফ্রম, তখন আপনি সিম্পলি বলেন যে আই এম ফ্রম ঢাকা, যে আপনি ঢাকা থেকে গেছেন। আবার অনেক সময় এক্স্যাক্টলি জানার জন্য যে আসলে ঢাকার কোন জায়গা থেকে আপনি গেছেন আপনাকে প্রশ্ন করতে পারে যে হোয়ার আর ইউ ফ্রম ঢাকা, হোয়ার আর ইউ ফ্রম ঢাকা, মানে ঢাকার কোন জায়গা থেকে আপনি এসেছেন। তখন আপনি বলতে পারেন যে আই এম ফ্রম মিরপুর ঢাকা, আই এম ফ্রম নিউ মার্কেট ঢাকা, আই এম ফ্রম উত্তরা ঢাকা, হ্যাঁ, আই এম ফ্রম বিভিন্ন জায়গার কথা এরকম বলা যেতে পারে, উত্তরা বলতে পারেন, মিরপুর বলতে পারেন, অর্থাৎ আপনি যে জায়গা থেকে যাবেন সেই জায়গাটা বলতে পারেন। বাট এখানে একটা ডিফারেন্স থাকে যে অনেকে চিন্তা করেন যে আই এম ফ্রম অ্যাট মিরপুর ঢাকা, ইন মিরপুর, এরকম কিছু বলবো কিনা, মানে ওই ছোট জায়গার পূর্বে আপনি কোনো প্রিপোজিশন ইউজ করবেন কিনা। তো মনে রাখতে হবে যদি আপনাকে জিজ্ঞেস করা হয় আপনি কোথা থেকে এসেছেন, হোয়ার আর ইউ ফ্রম ঢাকা, তখন আপনাকে অন্য কোনো প্রিপোজিশন ওই ছোট ছোট জায়গা মিরপুর, উত্তরা বা নিউ মার্কেট এগুলোর আগে ব্যবহার করার দরকার নাই। আপনি ডিরেক্ট বলবেন আই এম ফ্রম মিরপুর ঢাকা, আই এম ফ্রম নিউ মার্কেট ঢাকা, আই এম ফ্রম ধানমন্ডি ঢাকা, এরকম বলতে পারবেন। তার মানে এখানে শুধু কিন্তু আপনি একটা জায়গায় প্রিপোজিশন ইউজ করছেন, সেটা হচ্ছে ফ্রম, ঢাকা মিরপুর থেকে, ঢাকা উত্তরা থেকে, ঠিক আছে, এইভাবে বলা যেতে পারে। বাট এখানে প্রিপোজিশনটা কখন ছোট জায়গার পূর্বে অ্যাড আর ছোট জায়গার পূর্বে বড় জায়গার পূর্বে ইন বসানো যায়, এটা আমি কিন্তু আগের একটা ভিডিওতে বলেছিলাম ক্লাসে। সেটা হচ্ছে যে যখন আপনাকে প্রশ্ন করা হচ্ছে যে হোয়ার ডু ইউ লিভ অ্যাট প্রেজেন্ট, আপনি বর্তমানে কোথায় বাস করেন, বর্তমানে আপনি কোথায় বাস করেন, এরকম প্রশ্ন যখন আপনি ফেস করবেন বা আপনাকে করা হবে, তখন আপনি কী করবেন? তখন বলবেন যে আমি ঢাকার মিরপুরে থাকি, আমি ঢাকার উত্তরাতে থাকি, এরকম বলতে পারেন। তখন আপনি ইংরেজিতে কী বলবেন? যে অ্যাট প্রেজেন্ট, বর্তমানে, এই অংশটুকু আপনি শুরুতে বলতে পারেন যে অ্যাট প্রেজেন্ট আই লিভ অ্যাট মিরপুর ইন ঢাকা, অ্যাট প্রেজেন্ট আই লিভ অ্যাট উত্তরা ইন ঢাকা, অ্যাট প্রেজেন্ট আই লিভ অ্যাট ধানমন্ডি ইন ঢাকা। এখানে একটা জিনিস আপনারা খেয়াল করেছেন যে এই যে উত্তরা বললাম বা মিরপুর, ধানমন্ডি, যে জায়গাগুলো বলেছি এই জায়গাগুলোর পূর্বে আমি কিন্তু অ্যাট ব্যবহার করেছি, তাই না? তার মানে এখানে দাঁড়াচ্ছে যে ছোট জায়গার পূর্বে অ্যাট, আর ঢাকার পূর্বে কি করেছি? প্রত্যেকটা ক্ষেত্রে ঢাকার পূর্বে কিন্তু ইন ব্যবহার করেছি, তার মানে বড় জায়গার পূর্বে ইন। তাহলে আপনি এইভাবে উত্তর করবেন যে বর্তমানে আমি ঢাকার মিরপুরে থাকি, অ্যাট প্রেজেন্ট আই লিভ অ্যাট মিরপুর ইন ঢাকা, বর্তমানে আমি ঢাকার উত্তরাতে থাকি, অ্যাট প্রেজেন্ট আই লিভ অ্যাট উত্তরা ইন ঢাকা, বর্তমানে আমি ঢাকার ধানমন্ডিতে থাকি, তাহলে অ্যাট প্রেজেন্ট আই লিভ অ্যাট ধানমন্ডি ইন ঢাকা। এভাবে উত্তর করার চেষ্টা করবেন। কখনো কখনো প্রশ্ন করা হতে পারে আপনাকে যে হাউ মেনি সিবলিংস ডু ইউ হ্যাভ, হাউ মেনি সিবলিংস ডু ইউ হ্যাভ, এর বাংলা অর্থ কি? এর বাংলা অর্থ যে তোমার কতজন ভাই বোন আছে। তখন আপনি ডিরেক্ট বলতে পারেন যে উই আর 5 ব্রাদার্স অ্যান্ড সিস্টার্স,
এভাবে উত্তর করা যেতে পারে, অথবা আলাদা আলাদা বলতে পারেন। ধরে নিন আপনার 3 বোন এবং 2 ভাই আছে, তাহলে বলবেন যে আই হ্যাভ 3 sisters and 2 brothers, I have 3 sisters and 2 brothers। এভাবেও বলা যেতে পারে। তবে একটা জিনিস খেয়াল রাখতে হবে, কখনো কখনো আমরা ভুল করে ফেলি। যেমন এইমাত্র আমি বললাম যে আমরা 5 ভাই বোন, ধরেন আমরা 5 ভাই বোন, কিন্তু তখন যদি আপনি বলেন যে আপনার আলাদা করে, যে আপনি যদি বলেন যে আমার আই হ্যাভ 3 sisters and 2 brothers, আমার 3টা বোন আছে এবং 2টা ভাই আছে, তাহলে 3টা বোন আর 2টা ভাই, ওরা কতজন হচ্ছে? ওরা 5 জন হয়ে যাচ্ছে। আর আপনি তো আছেন, আপনি কিন্তু আপনার ভাই নন, আপনি তো আপনি আছেন, তাহলে আপনি সহ টোটাল কতজন হচ্ছেন? আপনার বাবা মায়ের আপনারা কতজন সন্তান? 6 জন সন্তান। কারণ আপনি বলেছেন যে আপনার 3 বোন আছে, 2 ভাই আছে, তাহলে আপনার 3টা বোন তো থাকলো, আরও 2টা ভাই আছে, ওরা তাহলে 3 আর 2 5 জন, আর আপনি তো একজন রয়েছেন। আপনি আপনার ভাই বোন কেউ নন, ঠিক আছে, বাট আপনি তো আছেন, 6 জন হলো। তো উত্তরটা দুইভাবে করা যেতে পারে। যখন আপনাকে প্রশ্ন করা হবে যে হাউ মেনি সিবলিংস ডু ইউ হ্যাভ, আপনার কতজন ভাই বোন আছে, তো আপনি যদি এভাবে উত্তর করেন যে আমরা এতজন ভাই বোন, তখন বলবেন উই আর 6 ব্রাদার্স অ্যান্ড সিস্টার্স, উই আর 6 ব্রাদার্স অ্যান্ড সিস্টার্স, এইভাবেই বলা উচিত। তবে এই ক্ষেত্রে একটা ব্যাপার কিন্তু থাকে, আপনি নিজেও চিন্তা করলে বুঝতে পারবেন যে আপনি যখন বলছেন যে আমরা 6 ভাই বোন, উই আর 6 ব্রাদার্স অ্যান্ড সিস্টার্স, তখন কিন্তু স্পেসিফিকলি সুনির্দিষ্টভাবে বোঝা যায় না যে আসলে কতজন ভাই আছে আর কতজন বোন আছে। বাট আপনি যদি এভাবে সুনির্দিষ্টভাবে পরিষ্কারভাবে বুঝিয়ে দিতে চান যে আমার এতজন ভাই আছে, এতজন বোন আছে, তাহলে আপনি পরিষ্কারভাবে বলবেন যে আপনারা মোট 6 জন মনে করেন, আর আপনার 3টা বোন আছে, তাহলে 3টা বোন, তাহলে ওদিকে 3 বোন আর আপনারা কিন্তু 3 ভাই, ওদিকে 3 বোন আপনারা 3 ভাই। তো আপনি নিজে যখন উত্তর করবেন তখন আপনি তো আর আপনার ভাই নন, তাহলে আপনি বাদ, তাহলে আপনার ভাই থাকছে কয়জন? আপনার 2 জন থাকছে, 2 brothers, আর এদিকে 3 জন বোন, তাহলে বলবেন আই হ্যাভ 3 sisters and 2 brothers, I have 3 sisters and 2 brothers। আপনার 3 জন বোন আছেন এবং 2 জন ভাই আছেন, আর আপনি তো আছেন, আপনি বাদ পড়েননি, চিন্তার কোনো কারণ নেই, ওকে, কারণ আপনি তো তথ্যটা দিচ্ছেন। তাহলে মোট কথা হলো 6 জন হলো, এভাবেও বলা যেতে পারে। তো সিবলিংস শব্দটি কখনো কখনো বিভিন্ন ইন্টারভিউ সেশন আপনাকে কোথাও কোথাও জিজ্ঞেস করা হতে পারে। তো অনেক সময় অনেকের হয়তো জানা নাও থাকতে পারে যে সিবলিংস মানে আসলে এটা কি, কনফিউজড হয়ে যেতে পারেন। সিবলিংস মানে এটা বোঝেন তো, ভাই বোনকে ইন্ডিকেট করে, ব্রাদার্স অ্যান্ড সিস্টার্সকেই বোঝায়, এই তো। আর যখন বলা হবে যে হাউ মেনি মেম্বার্স আর দেয়ার ইন এ ফ্যামিলি, তোমার পরিবারে কতজন সদস্য আছে, এটাকে ধরেন আপনার পরিবারে আপনারা ধরলাম ওই যে 6 জন ভাই বোন আর আপনার বাবা মা আছেন, তাহলে মোট হলো 8 জন। কেউ কেউ এইভাবে বলে যে আই হ্যাভ 8 members in my family, I have 8 members in my family। এর বাংলা অর্থ কি দাঁড়াচ্ছে? যে আমার পরিবারে আমার রয়েছে 8 জন সদস্য, এরকম একটা অর্থ আসে। কিন্তু যখন আপনি এভাবে বলবেন, যে প্রশ্নটা কিভাবে করা হয়েছিল মনে আছে তো, হাউ মেনি মেম্বার্স আর দেয়ার ইন ইয়োর ফ্যামিলি, ট্রাই টু আন্ডারস্ট্যান্ড, প্রশ্নটা বোঝার চেষ্টা করুন, হাউ মেনি মেম্বার্স আর দেয়ার ইন ইয়োর ফ্যামিলি, তোমার পরিবারে কতজন সদস্য আছে। তখন আপনি কিন্তু এভাবে বলতে পারবেন কোশ্চেনের ওই দেয়ার শব্দটি নিয়ে, দেয়ার THERE, there are 8 members in my family, there are 8 members in my family, আমার পরিবারে কয়জন সদস্য রয়েছে? 8 জন সদস্য রয়েছে। এরপরে যদি আপনাকে ফোকাস করতে বলে যে who are the members actually, can you explain, can you describe, হ্যাঁ আপনি এটা ব্যাখ্যা দিতে পারেন কিনা, যে কারা কারা আছে, কে কে আছেন, সেগুলো যদি বলতে বলে, তো আপনি বললেন তখন যে actually I have 3 sisters and 2 brothers and my parents, মানে বাবা মা, ঠিক আছে। তাহলে আপনার 3 বোন, 2 ভাই, বাবা মা আছেন, আপনি আছেন, সব সহ টোটাল 8 জন হলো, ব্যাপারটা এরকম। তো এইভাবে বলতে পারেন। আবার কখনো কখনো আপনাকে কিন্তু ইন্টারভিউ সেশনে প্রশ্ন করা হতে পারে যে হোয়াট ডু ইউ ডু, এই হোয়াট ডু ইউ ডু বাংলা অর্থ কি? হোয়াট ডু ইউ ডু বাংলা অর্থ কিন্তু খুবই সহজ, যে তুমি কি করো, তুমি কি করো। এখানে কি করো বোঝাতে কি বলতে চাচ্ছে, এখানে কিন্তু আপনার প্রফেশনাল সাইড সম্পর্কে তারা প্রশ্ন করলো, যে পেশাগত দিক, অর্থাৎ আপনি পেশায় কি করেন, যে আপনি কি পড়াশোনা করেন, না আপনি কি কোনো চাকরি বাকরি করেন, ব্যবসা বাণিজ্য, মানে কি করেন আপনি, ঠিক আছে। তো যদি দেখা যায় যে আপনি লেখাপড়া করেন, কোনো জব এখন করেন না, কোনো কাজ করেন না, বা পড়াশোনা চলছে বা সম্প্রতি শেষ হয়েছে, চাকরি হয়নি, তো আপনি তখন বলতে পারেন যে অ্যাকচুয়ালি আই এম স্টুডেন্ট। পড়াশোনা যদি ইতিমধ্যে শেষ করে থাকেন তাহলে বলবেন যে অলরেডি আই হ্যাভ কমপ্লিটেড মাই গ্র্যাজুয়েশন, মানে লেখাপড়া শেষ করেছেন। যদি আপনি মাস্টার্স কমপ্লিট করে থাকেন, MA পাস করে থাকেন, MSc MBA যাই বলি না কেন, তো বললেন যে আই হ্যাভ কমপ্লিটেড মাই, এক্স্যাক্টলি বলা যায় MA MSc অর MBA, অথবা বলতে পারেন আই হ্যাভ কমপ্লিটেড মাই পোস্ট গ্র্যাজুয়েশন, আই হ্যাভ কমপ্লিটেড মাই পোস্ট গ্র্যাজুয়েশন, এরও আপনি বলতে পারেন। আর যদি শুধু অনার্স কমপ্লিট করে থাকেন, যে তাহলে আপনি বলতে পারেন যে অলরেডি হ্যাভ কমপ্লিট মাই গ্র্যাজুয়েশন। গ্র্যাজুয়েশন বলতে কিনা এখানে বিএকে বোঝানো হতে পারে ডিগ্রি বা BA পাস অথবা অনার্স পাস, হ্যাঁ,
এটা আপনি কমপ্লিট করেছেন, এখনও মাস্টার্স হয়নি, ব্যাপারটা এরকম হতে পারে। আর চলমান অবস্থা যেহেতু স্টুডেন্ট আপনি পড়াশোনা করছেন ধরেন, তাহলে আপনি বলতে পারেন যে অ্যাকচুয়ালি আম স্টুডেন্ট, আমি ছাত্র বা আমি পড়াশোনা করছি। তো বুঝবে, তো ছাত্র বললেই তো বুঝবে। এবং আপনি আলাদাভাবে একটু যোগ করে দিতে পারেন যে আমি এই ক্লাসে এই পড়তেছি বা অমুক কলেজে এটা অনার্সে পড়ছি, কি অমুক ইউনিভার্সিটিতে পড়ছি, ইত্যাদি ইত্যাদি, হয়ে গেল, ভেরি ইজি। তো এইভাবে আপনার পেশাগত দিক বলতে পারেন। আচ্ছা, আর আপনি যদি চাকরি করেন তখন আপনি বলতে পারেন যে অ্যাকচুয়ালি আই এম অ্যান এমপ্লয় অফ এ কোম্পানি। আপনি একটা কোম্পানিতে জব করেন, ঠিক আছে, সরকারি চাকরি করলে আপনি বলতে পারেন যে আই এম এ গভর্নমেন্ট এমপ্লয়, আই এম এ গভর্নমেন্ট ওয়ার্কার, গভর্নমেন্ট এমপ্লয়, আমি একটা সরকারি চাকরি করছি বা আমি একজন সরকারি চাকরিজীবী। তারপরে যদি তারা জিজ্ঞেস করে যে কী চাকরি করেন বা কোথায় কী ইত্যাদি, সেটা আলাদাভাবে আপনি বলে দিতে পারেন। সো এইভাবে কিন্তু আপনি আপনার নিজের সম্পর্কে প্রকাশ করতে পারেন। তবে আমি পরামর্শ দিব যে যারা ইংরেজিতে কথা বলা শিখতে চাইবেন, প্রথমত ছোট ছোট শব্দ দ্বারা ছোট ছোট বাক্য তৈরি করুন, সেই বাক্যগুলো লেখা এবং বলার অভ্যাস করুন, স্পিকিংয়ের অভ্যাস আনতে হবে। আর বিশেষ করে নিজের সম্পর্কে বলাটা আগে শিখবেন, সহজ করে, যে নিজের সম্পর্কে আপনার নাম কি, আপনি কোথা থেকে এসেছেন, কোথায় বাস করেন, পরিবারের সদস্য সংখ্যা, যেমন আজকে আমি বেশ কিছু জিনিস শেয়ার করলাম, এগুলো অনেক গুরুত্বপূর্ণ জিনিস, এগুলো খেয়াল করবেন। ওকে, সো গাইস, যারা সহজে ইংলিশ শিখতে চান আমাদের বইয়ের কপিটি দ্রুত গতিতে সংগ্রহ করুন এবং বইয়ের লেসনের ভিডিও ক্লাসগুলো ইউটিউব চ্যানেলে সুসজ্জিত সিরিয়াল পাবেন। বাসায় বসে দেখুন, একটা একটা করে সুন্দর করে প্র্যাকটিস করুন, সহজে ইংরেজি শিখতে পারবেন ইনশাল্লাহ। সো ভালো ইংরেজি শিখুন, ভালো ক্যারিয়ার করুন। মে আল্লাহ ব্লেস ইউ অল। আল্লাহ আপনাদের সবার মঙ্গল করুক। আর সবাই চেষ্টা করবেন 5 ওয়াক্ত নামাজ কালাম করার। প্লিজ 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 আসুন, যারা ইসলাম ধর্মের মুসলিম ধর্মের আছি, আমরা যারা মুসলমান বা ইসলাম ধর্মের আছি, তারা 5 ওয়াক্ত নামাজ কালাম করার চেষ্টা করি, সৃষ্টিকর্তার প্রতি দায়িত্ব পালন করি, কারণ তার রহমত ছাড়া কোনো কিছুতে সম্ভব না, কি তাই না? আর যারা অন্যান্য ধর্মের আছেন তারা তাদের ধর্মকর্ম অনুযায়ী অবশ্যই তাদের দায়িত্ব পালন করুন। আর পাশাপাশি নিজের কাজকে ভালোবাসুন, নিজের কাজকে ভালোবাসুন, সিনসিয়ারলি কাজ করুন, আন্তরিকভাবে। তাহলে দেখবেন যে টুডে টুমোরো, আজ হোক কাল হোক, একটু দ্রুত গতিতে হোক অথবা ধীরে ধীরেই হোক, উন্নতি হবে ইনশাআল্লাহ। তবে ধৈর্য ধরতে হবে, আল্লাহ ধৈর্যশীলদের পছন্দ করেন, আল কোরআন। সো গাইস, দ্যাটস অল ফর টুডে। আজের কথা বলছি না, আপাতত এখানে বিদায় নিচ্ছি। আর যাদের বইয়ের প্রয়োজন নক করে দিবেন, হ্যাঁ, আমরা বইয়ের ব্যবস্থা করবো ইনশাআল্লাহ। সো আমাদের এই চ্যানেলের ভিডিওগুলো রেগুলার দেখুন। আমাদের ফেসবুক পেজ রয়েছে দ্য মেন্টরস টিউটোরিয়াল নামে, দ্য মেন্টরস টিউটোরিয়াল নামে আমাদের চ্যানেলও আছে, ফেসবুক পেজও আছে একই নামে। আমাদের পেজটা ভিজিট করবেন, ফেসবুক পেজ, সেখানে অনেক ভিডিও ক্লাস পাবেন। সেই ভিডিও ক্লাসগুলো বেশি বেশি দেখুন এবং প্লিজ প্লিজ শেয়ার করুন, আমাদের ফেসবুক পেজের ভিডিওগুলো শেয়ার করুন। এছাড়া আমাদের ফেসবুক গ্রুপ রয়েছে টিএমটি ল্যাঙ্গুয়েজ ক্লাব, আমাদের সেই টিএমটি ল্যাঙ্গুয়েজ ক্লাব ফেসবুক গ্রুপে আপনারা জয়েন করুন। আপনার মতো অনেক মেম্বার্স পাবেন, সদস্য পাবেন, তাদের সাথে আপনি পরস্পর ইংলিশ প্র্যাকটিসও করতে পারবেন। অনেকে বলে আই হ্যাভ নো পার্টনার স্যার, উইথ হুম উইল আই প্র্যাকটিস, আমি কার সাথে প্র্যাকটিস করবো? সো আই হ্যাভ গিভেন ইউ দ্য পার্টনার, নাও ইউ হ্যাভ টু স্টার্ট ইউর ওয়ার্ক। এখন আপনাকে আপনার কাজ শুরু করতে হবে। সো গাইস, দ্যাটস অল ফর টুডে। কথা হবে অন্য কোনো ভিডিওতে। অ্যান্টিল দেন, আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, হ্যাভ এ লাভলি ডে।